আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। আমি শাকের ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে পাতিলে বসে এখন সিদ্ধ দেব। দেখুন সিদ্ধ দিলাম, এখন ঢেকে দিব, ভালো করে সিদ্ধ করে নেব। এটা বন্ধুরা দেখুন কচু আমি সিদ্ধ করে নিচ্ছি, এখন নামাইয়া তরকারিটা রান্না করবো। দেখুন কিভাবে করি। বন্ধুরা আমি কচু শাকটা মাছের মাথা দিয়ে রান্না করবো। দিয়ে দিলাম কিছুটা কালি করে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। বন্ধুরা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেই এবং পেঁয়াজ বাটা দেবো, এর জন্য পেঁয়াজের কিছু কম দিচ্ছি। বন্ধুরা দেখুন একটু পানি দিয়ে দিচ্ছি তেলে, এখন দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা বাটা। এখন আমি একে একে সব মশলা এড করে দেবো। বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিব ধনের গুঁড়া। বন্ধুরা মশলাটা আমি ভালো করে কষায় নেব। দেখুন মশলায় তেল উঠে গেছে, এখন দিয়ে দেবো একটা মাথা, লেজা, দুটো শুকনা। এগুলি যে আমি ভেঙে ছেড়ে শাকটা রান্না করব। দেখুন বন্ধুরা এখন আমি কচু শাক দিয়ে দিব। বন্ধুরা এটা জংলা শাক না, এটা চাষ করা নারিকেল কচু, বাজারে যে বিক্রি করে বড় বুড়ালা শাক, সেই শাক। এর জন্য এটার ডাউকাগুলি এত বেশি জংলা শাকের মতো বলবে না। এখন আমি ডেকে দেব। বন্ধুরা সামান্য একটু লবণ লাগবে। আমার কচু শাক রান্না প্রায় শেষ, আর একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। বন্ধুরা কচু শাক রান্না করা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আপনাদের কাছে খুব অনুরোধ করে বলতেছি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় যেন আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। বন্ধুরা দেখুন শাক হয়ে গেছে, শাকের উপর তেল ছেড়ে দিছে, এখন আমি নামিয়ে নেব।